উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি, আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য, বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। ব্যারিস্টার সুমন, পালাবেন না। এই দেশেই তার জন্ম, এই দেশেই তার মৃত্যু। উনি এইভাবে ক্যামেরার সামনে বাকওয়াস বয়ান দিয়ে থাকেন। এই পর্যন্ত উনি ক্যামেরার সামনে বীর পুরুষের মতো কথা বলেন, আর ঠিক ক্যামেরার পিছনে উনি একজন পালাতক, দেশ পালাতক, উনি একজন প্রতারক। আপনারা দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার এই কথার সাথে একমত হন তাহলে কমেন্টসে জানান, একমত না হলেও কমেন্টসে জানান। আমি কেন বলছি যে তিনি সেই? কারণ শেখ হাসিনা যেদিন দেশ থেকে পালিয়ে গেছে, সেদিন থেকেই উনি পালাতক এই বাংলাদেশ থেকে। হয়তো বাংলাদেশে আত্মগোপনে আছেন, না বাংলাদেশের বাইরে চলে গেছেন, উনি পালাতক। কিছুদিন আগে অজ্ঞাত স্থান থেকে উনি ফেসবুকে বলেছেন ছাত্র জনতা ওনাকে বুঝতে পারেন নাই, উনি ছাত্র জনতা কোটা আন্দোলনের পক্ষেই ছিলেন, উনি ক্ষমা চান। তা এবার বুঝছেন তো আপনারা যে কেন আমি এই কথা বলতেছি, কেন তাকে প্রতারক বলতেছি, কেন তাকে জাতির সাথে বেইমানি করার কথা বলতেছি। উনি এটাই করেছেন, কারণ উনি ক্যামেরার সামনে এইভাবে বয়ান দিয়েছেন যে যদি তার কোনো বড় অসুখ হয়, বাংলাদেশে কোনো চিকিৎসা নেই, তাহলে তিনি তখন দেশ ছেড়ে যাবেন, তার আগে উনি যাবেন না। অথচ সরকার পতনের সাথে সাথে সাবেক আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে উনি এই দেশ ছেড়ে পালিয়েছেন। কেন রে ভাই, আপনি পালাবেন কেন? আপনি না ভাইরাল সুমন, আপনি না জনগণের সুমন, আপনারা না জনগণ বিপুল ভোটে ভোট দিয়ে বিজয়ী করেছে, সেই জনগণ রেখে আপনি পালিয়ে গেলেন? একটু নিজের কাছে প্রশ্ন করেন, একটু নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কি করেছেন আপনি যে আপনার পালিয়ে যেতে হলো? কি করেছেন রে ভাই যে আপনি পালিয়ে গেলেন? জনগণ তো আপনাকে পালাতে বলে নাই, আপনি পালিয়ে গেছেন। তাহলে আপনি তাহলে জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, যার কারণে আপনি পালিয়ে গেছেন। কিন্তু একটা কথা মনে রাখেন ভাই, এই জনগণ আপনাকে খুব ভালোবেসেছিল, খুব। আপনি সেই জনগণের ভালোবাসা পা দিয়ে পিষে ফেলেছেন শুধুমাত্র শেখ হাসিনার দালালি করে। ভাই, কেউ কোনো দল করবে, এটা স্বাভাবিক, করতেই পারে, কিন্তু সেই দল করার জন্যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন, প্রতারণা করবেন না, এটা ঠিক না। সারা বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসত, তাদের সাথে আপনি প্রতারণা করবেন? সারা দেশের মানুষ, 16 কোটি মানুষ যেখানে ছাত্র জনতা কোটা আন্দোলনের সাথে, আর আপনি সেই সময় বললেন যে এখানে জামাত বিএনপি ঢুকে গেছে, এখানে রাজনীতি ঢুকে গেছে, আন্দোলনের ভিতরে কত কথা। সব কিছুরই একটা শেষ আছে, তারও শেষ হয়েছে 2024 সালের 5 আগস্ট। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে। আর আপনারা যারা চান না এইসব কিছু, তারা আজকে পালাতক, হয় দেশের ভিতরে পালাতক আছেন, না দেশ ছেড়ে চলে গেছেন। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।